ওয়েলকাম টু দি বন্যাস ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি কালী পুজোর দিনের ব্লগ। জানি কালী পুজোটা অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছিল তার কারণে না ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, কালী পুজোয় আমি মামার বাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে শর্টসে আমি আগেই শেয়ার করেছি। তো সেই পুজোর দিনের ভিডিও এটা। তো কালী পুজোর দিন সকালে দুপুরে দুবেলাতেই পুজো হয় মামার বাড়িতে। তো এটা সকালের ভোগের থালা সাজিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। এই দেখো সেই মন্দির, এই হচ্ছে মা কালী। প্রতিবার বছরই পুজোর সময় ঠাকুর বানিয়ে পুজো করা হয়, পুজো হয়ে গেলে ঠাকুর বিসর্জন হয় এইভাবেই। তো এই হচ্ছে মা কালী, মানে এই মন্দিরে রাত্রে পুজো হবে, আর আরেকটা মন্দির আছে সেখানে দিনের বেলায় পুজো হবে। এইভাবেই পুজো হয়ে এসেছে বছরের পর বছর ধরে। কত বছরের পুরনো পুজো ঠিক জানি না। এই ভোগ নিয়ে যাওয়া হয়েছে। দেখো আমার মেয়ে কিন্তু ইতিমধ্যে মন্দিরের ভেতরে উঠে পড়েছে। এটাই আমার ভয় লাগে, ও কি ধরে নেবে কি ছুঁয়ে নেবে, এটাই হচ্ছে ভয়ের বিষয়। তো পরিবেশ ভীষণ সুন্দর, চারিদিকের গ্রাম্য পরিবেশ। এই মন্দিরে ঠাকুরকে বরণ করে পাটে উঠিয়ে তারপরে চলে যাওয়া হয় দিনের বেলা যেখানে পুজো হবে সেই মন্দিরে। তো সেরকমটাই সবাই মিলে যাচ্ছি। তো এই সেই মন্দির যেখানে দিনের বেলার পুজোটা হয়। তো এখানে শিব মন্দির, দুর্গা মন্দির, নারায়ণের মন্দির এবং কালী মন্দির চারটেই একসাথে পুজো হতো। তো বর্তমানে আর দুর্গা পুজো, নারায়ণ পুজো এগুলো আর হয় নাই, মন্দিরগুলো বন্ধ আছে। কিন্তু এমনি কালী পুজোর সময় পুজো দেওয়া হয়। আর এইটা হচ্ছে কালী মন্দির, এখানেই এই দুপুরবেলার টাইমটাতে পুজো হয়। তো এখানে কোনো মূর্তি পুজো হয় না, শিলাই পুজো হয়। আর মানে বলতে গেলে এটা বাড়ির পুজো হতে পারে, কিন্তু গোটা গ্রামের লোকের পুজো এটাই। তো যাই হোক, সবাই মিলে দেখো বাতাসা হরিলুট দেয়, ভীষণ ভীষণ মজা হয়। মানে কালী পুজোটা মামার বাড়ি ছাড়া ভাবতেই পারি না, এত সুন্দর। আর এই মন্দির তা যেন এক রহস্যপূর্ণ মন্দির, মনে হবে যে এখনই ভেঙে যাবে, কিন্তু না। আর কালী পুজো বলে কথা, আর ভাই বোনরা সবাই একসাথে আছি, আর বাজি ফাটাবো না তা কি হতে পারে বলো? তো সন্ধ্যাবেলায় যথারীতি আমরা সবাই মিলে তারাবাতি, মানে বাজি বলতে আমরা কিছু সেই রকম ফটকা বা কিছু ফোটাইনি, তারাবাতি, ঝাড়বাতি, এই সমস্তই মোমবাতি জ্বালানো, এগুলোই ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে মজা আনন্দটা করে থাকি। তো মেয়ে তো আগের বার অবধি অতটা বুঝতো না, এবার এই তারাবাতিগুলো খুব প্রথমে তো ভয় পাচ্ছিল, তারপরে জোরজার করে একটা দুটো জ্বালিয়েছিল। তারপরে কি পরের দিনে ঠাকুরের বিসর্জন, আবার এক বছরের অপেক্ষা, আর আবার এক বছর এই আনন্দ মজার জন্য অপেক্ষা করে থাকবো। আবার এসো মা, সবাইকে ভালো রেখো, এটাই প্রার্থনা করি। তো যাই হোক, তারপরেই বিসর্জনের পরে আমাদের সিঁদুর খেলা, যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি। সবাই মিলে একসাথে থাকলে মজাটা বেশ ভালোই হয়। এই হাসি মজা এটা মামার বাড়ি গেলে ভীষণভাবে হয়, সবাই মিলে একসাথে। চলো টাটা, বাই, ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।